জগন্নাথ মন্দিরের রহস্য নিয়ে আজ আমরা এমন কিছু কথা বলবো যা আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। ১৫৫৮ সালের কথা। আফগান সেনাপতি কালা পাহাড়ের নেতৃত্বে মুঘল বাহিনী পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস করতে এগিয়ে আসছে। হাজার হাজার সৈন্য, অস্ত্রশস্ত্র, একটাই লক্ষ্য, এই পবিত্র মন্দিরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। কিন্তু যখন তারা মন্দিরের কাছে পৌঁছাল, হঠাৎ করে আকাশে ঘন কালো মেঘ জমে গেল। প্রচণ্ড ঝড় উঠল। এরপর যা ঘটল তা ইতিহাসের পাতায় লেখা আছে। মন্দির থেকে এক অদ্ভুত আলো বের হল, যা দেখে সৈন্যরা ভয় পালিয়ে গেল। এটা কি শুধুই একটা ঐতিহাসিক ঘটনা, নাকি সত্যি ভগবান জগন্নাথ তার ধামের রক্ষা করেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের জানতে হবে জগন্নাথ মন্দিরের সেই সব রহস্যের কথা যা আজও বিজ্ঞানীদের চমকে দেয়। আপনি কি কখনো ভেবেছেন কেন এই মন্দিরের পতাকা সব সময় বাতাসের উল্টো দিকে ওড়ে? কেন মন্দিরের ওপরে থাকা সুদর্শন চক্রটা যে দিক থেকেই দেখুন না কেন মনে হয় যেন সেটা শুধু আপনাকেই দেখছে? এই রহস্যগুলো শুধু কৌতূহলের বিষয় নয়, এগুলো আমাদের বিশ্বাসের ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে তোলে। জগন্নাথ মন্দিরের সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে ব্রহ্ম পদার্থের মধ্যে। মানা হয় যে এই মন্দিরে শ্রীকৃষ্ণের হৃদয় আজও জীবন্ত অবস্থায় রয়েছে। প্রতি ১২ বছর অন্তর পুরনো মূর্তি থেকে এই হৃদয়কে বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয়। এই প্রক্রিয়া এতটাই গোপনীয় যে পুরো শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। পুরোহিতদের চোখ বেঁধে হাতে গ্লাভস পরিয়ে এই কাজ করানো হয়, কারণ বিশ্বাস করা হয় যে কেউ যদি শ্রীকৃষ্ণের এই জীবন্ত হৃদয় দেখে ফেলে তাহলে সে তৎক্ষণাৎ মারা যাবে অথবা পাগল হয়ে যাবে। ২০১৫ সালে এমনই একটা ঘটনা ঘটেছিল। পাণ্ডে নামের এক ব্যক্তি এই ব্রহ্ম পদার্থ দেখার চেষ্টা করেছিলেন। তার পরিণতি কি হয়েছিল সেটা আজও রহস্যের মধ্যেই রয়ে গেছে। কিছু বিজ্ঞানী মনে করেন এই ব্রহ্ম পদার্থ আসলে এক ধরনের আর্ক রিয়্যাক্টর, যা অবিরাম শক্তি উৎপাদন করে চলেছে। কিন্তু এই তথ্য পুরোপুরি প্রমাণিত নয়। এই মন্দিরের উৎপত্তির কাহিনীও কম রহস্যময় নয়। রাজা ইন্দ্রদ্যুম্নের সময়ের কথা। তিনি নীলামাধব নামের একটি মূর্তির খোঁজ পেয়েছিলেন। কিন্তু যখন তিনি সেই মূর্তি আনতে গেলেন, দেখলেন সেটা অদৃশ্য হয়ে গেছে। রাজা খুবই দুঃখিত হলেন। তখন এক বৃদ্ধ কারিগর এসে বললেন যে তিনি নতুন মূর্তি তৈরি করে দেবেন। শর্ত একটাই, ২১ দিন পর্যন্ত কেউ যেন তার কাজের ঘরে না আসে। কিন্তু রানীর অধৈর্যের কারণে ১৫ দিন পরেই ঘরের দরজা খুলে দেওয়া হলো। দেখা গেল মূর্তিগুলো অসম্পূর্ণ, হাত নেই, পা নেই। রাজা খুবই অনুতপ্ত হলেন। কিন্তু তখনই আকাশবাণী হল যে কৃষ্ণের হৃদয় এই মূর্তির মধ্যেই রয়েছে। এই মন্দির নিয়ে আরও একটি চমকপ্রদ বিষয় হল ভবিষ্যমালিকা নামের একটি প্রাচীন গ্রন্থ। প্রায় ৫০০ বছর আগে আচার্য মহাপ্রভু অচ্যুতানন্দ এই বইটি লিখেছিলেন। এতে কলিযুগ সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই বইয়ে লেখা ছিল যে যখন মন্দিরের সবচেয়ে পুরনো গাছটি পড়ে যাবে তখন একটি ভয়ানক মহামারী আসবে। আর এটা সত্যিই ঘটেছে। ১৯শে মার্চ ২০২০ সালে মন্দিরের কাপড়ে আগুন লেগেছিল। আর ঠিক সেই সময়েই কোভিড-১৯ মহামারী শুরু হয়েছিল। ভবিষ্যমালিকায় আরও লেখা আছে, নানা রোগ আসিবা গোটে বড়া ব্যাধি, লোকা ঘরে রহি বাহার কুনা জিবা, মানে অনেক রোগ আসবে, একটা বড় রোগ ছড়াবে, লোকেরা ঘরে বন্দি থাকবে, বাইরে বের হতে পারবে না। এটা কি কোভিড-১৯-এর একদম সঠিক বর্ণনা নয়? ব্রিটিশ শাসন আমলেও এই মন্দির নিয়ে অনেক ঘটনা ঘটেছে। ১৮০৩ সালে ব্রিটিশরা পুরী দখল করার পর তারা রথযাত্রা বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু ভক্তরা বলেছিলেন, ভগবান যদি না চলেন তাহলে আমরাও চলব না। এই প্রতিরোধের মুখে ব্রিটিশরা শেষ পর্যন্ত রথযাত্রা চালু রাখতে বাধ্য হয়েছিল। মন্দিরের আরেকটি রহস্য হল যমশিলা। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে ২২টি সিঁড়ি রয়েছে। এর মধ্যে তৃতীয় সিঁড়িটি নিষিদ্ধ। মানা হয় যে কেউ যদি এই সিঁড়িতে পা রাখে তাহলে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে এবং সে যমলোকে চলে যাবে। এই বিশ্বাস এতটাই প্রবল যে আজও কোনো ভক্ত এই সিঁড়িতে পা রাখেন না। জগন্নাথ মন্দিরের রান্নাঘর পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় রান্নাঘর। এখানে প্রতিদিন ৫০০ থেকে ২ লক্ষ মানুষের খাবার রান্না হয়।
কিন্তু এই রান্নাঘরের কিছু বৈশিষ্ট্য বিজ্ঞানের নিয়মকে অস্বীকার করে। এখানে 7টি পাত্র একটার ওপর একটা রেখে রান্না করা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় হল উপরের পাত্রের খাবার আগে সিদ্ধ হয়, নিচেরটা পরে। এটা পদার্থবিজ্ঞানের নিয়মের সম্পূর্ণ বিপরীত। এছাড়াও এই রান্নাঘরে কখনো মাছি বসে না, খাবার কখনো নষ্ট হয় না, আর কোনো দুর্গন্ধ হয় না। মন্দিরের ওপরে থাকা সুদর্শন চক্রটিও একটি অপটিক্যাল ইলিউশন তৈরি করে। যেদিক থেকেই দেখুন না কেন, মনে হবে চক্রটি আপনার দিকেই তাকিয়ে আছে। 2019 সালে ফানি ঝড়ের সময় এই চক্রটি কাত হয়ে গিয়েছিল, কিন্তু পরে আবার সোজা হয়ে গেছে। গত 800 বছর ধরে প্রতিদিন এই মন্দিরের পতাকা পরিবর্তন করা হয়, কিন্তু এই পতাকা সব সময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। এটা কিভাবে সম্ভব তার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এমন একটি তীর্থস্থান যেখানে ধর্ম, বিজ্ঞান, স্থাপত্য আর অলৌকিকতা একসাথে দাঁড়িয়ে আছে, যেখানে শ্রদ্ধা শুধু পূজা নয়, বরং রহস্যের মুখোমুখি হবার প্রস্তুতি। মানা হয় যে এই মন্দিরটি পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ভগবান আজও জীবন্ত রূপে বাস করেন। যখন তার শরীর পুরনো হয়ে যায়, তখন ঠিক সেইভাবে নতুন শরীর দেওয়া হয়, যেভাবে কোনো আত্মা নতুন জন্ম নেয়। জগন্নাথ শুধু একজন ভগবান নন, তিনি একটি চেতনা, যিনি আমাদের শেখান যে যখন বিজ্ঞান নীরব হয়ে যায়, তখন শ্রদ্ধা কথা বলে। এই মন্দিরের প্রতিটি রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবীতে এখনও অনেক কিছু আছে যা আমাদের বোধগম্যতার বাইরে। হয়তো এইখানেই লুকিয়ে আছে সত্যিকারের বিশ্বাসের শক্তি।